আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বিয়ের বাকি আর মাত্র 9 দিন, তার আগেই চরম পরিণতির শিকার এক যুবতী। আগামী 19শে জুন ওই যুবতীর বিয়ে ছিল, অথচ তার আগেই তাকে খুন করে থানায় আত্মসমর্পণ হবু বরে। মর্মান্তিক এই ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। গোটা ঘটনা এলাকায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক সুলতান চোপড়ার যোগী ভিটা এলাকার বাসিন্দা। প্রায় 1.5 মাস আগে লক্ষ্মীপুরের ওই যুবতীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়, কিন্তু গত 7ই জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ওই যুবতী। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি। অবশেষে পুলিশের মাধ্যমে যুবতীর খুনের খবর পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খুনের ঘটনার প্রতিবাদে সোমবার লক্ষ্মীপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। তাদের দাবি, এই খুনের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যখন মারা হলো, যে পুলিশ ওখান থেকে উঠাই নিয়ে গিয়েছে, কার পারমিশন নিয়ে গিয়েছে সেটা আমাকে জবাব চাই। 1 নম্বর হলো ওটা। দ্বিতীয় নম্বর হলো 5 জন মিলে মারেছে ওকে। 5 জন মিলে মারেছে। নাম হলো মেহরুন্নেসা, মুজিবর আলী, গিয়াসউদ্দিন রহমান, সুলতান, মুজাম্মিল। এই 5 জন মিলে মারেছে। আমাদেরকে ইনসাফ চাই। কেন মেরেছে কেন আমরা বলতে পারি না। ওর সাথে বিয়ের ডেট মিলাইছিলাম। 19 তারিখে ডেট মিলাইছে। 7 লাখ টাকা দান পাঠ হয়েছিল। আর 6 তারিখে ওই ছেলেটার সঙ্গে, যে ছেলেটা ছেলেটা হয়ে গেছে সুলতান আলী, ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল। 19 তারিখে বিয়ে ছিল। আর 6 তারিখে আমরা গিয়েছিলাম ওখানে, 3 লাখ টাকা ক্যাশ দান দিয়েছি। ছেলেটার জিজুর ওকে মারে ফেলে দিয়েছে ওইদিকে। আজকে রাত্রিবেলায় আমরা খবর পেলাম কি ওকে মেরে দেওয়া হয়েছে। তুমি এখন রাস্তা অবরোধ করেছো কেন? সাজা দেওয়া হোক। নাম ধরাই দিয়েছি একবার। এদিকে পুরো ঘটনাকে ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে। যেখানে কয়েকদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল ওই যুবতী, সেখানে কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ব্যক্তিগত কোনো শত্রুতা, মানসিক অস্থিরতা, নাকি অন্য কোনো অজানা কারণ? সমস্ত দিক খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ। এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।